এখন চলছে আমের সিজন। আম খেতে ভয় পাচ্ছেন? আম কতটুকু খাবেন, কীভাবে খাবেন, এটা কিন্তু জানা জরুরি। বলছি, খোসা ও আঁটি ছাড়া 100 গ্রাম আমে 65 থেকে 70 গ্রাম ক্যালোরি থাকে। আর আমের গ্লাইসেমিক ইন্ডেক্স এটা হচ্ছে 65 থেকে 75। এবারে বলছি, অপরদিকে 100 গ্রাম সিদ্ধ ভাতে ক্যালোরির পরিমাণ হচ্ছে 125, কার্বোহাইড্রেটের পরিমাণ হচ্ছে 25 গ্রাম। আর সিদ্ধ ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 70-এর কাছাকাছি, অর্থাৎ আমের চেয়ে ভাতের ক্যালোরি বেশি। কিন্তু অন্যান্য পুষ্টি উপাদান ভাতে নেই, তবে আমে রয়েছে। কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে আম বেশ কার্যকর। আমে প্রায় 4% পর্যন্ত আঁশ থাকে। তবে বর্তমান সময়ের কলে ছাটা ঝকঝকে চালে বা ভাতে কিন্তু এটি থাকে না। আমের ভিটামিন এ চোখের জন্য অনেক ভালো। এখন আমরা বলবো যে আরও যদি বলা যায় যে এটা দৃষ্টিশক্তির সুরক্ষা দেয়। এছাড়া ভিটামিন সি ত্বকে কোলাজেন তৈরি করে, ত্বকের সুরক্ষা নিশ্চিত করে। আমে থাকা পটাশিয়াম এটি আপনার হাই প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে এবং আপনার হৃদযন্ত্র সুরক্ষা করতে পারে। এখন যেটা মূল টপিক, যে কতটুকু আম খাবেন, কিভাবে খাবেন। আম খেলে আপনার সুগার বাড়তে পারে, ওজন বাড়বে কি না তা নির্ভর করে আপনি আমটা কখন খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সকালে নাস্তায় 2টা রুটি, 1টি ডিম এবং 1 বাটি সবজি খেলে টোটাল 250 কিলো ক্যালোরি আপনি গ্রহণ করতে পারেন। এই নাস্তার পরিবর্তে যদি আপনি খোসা এবং আঁটি ব্যতীত 300 থেকে 350 গ্রাম আম খেতে পারেন, যা 2টি মোটামুটি বড় বা 3টি মাঝারি আকারের আমের সমান। একটু বেশি পরিমাণে আম খেতে চাইলে সকালের নাস্তা অথবা দুপুরের খাবার অথবা যে কোনো একবেলার প্রধান খাবারের পরিবর্তে ক্যালোরি হিসাব করে আম খাওয়া যাবে। এখন বলছি, মধ্য সকালে বা বিকেলের নাস্তা হিসেবে অল্প পরিমাণে আম খাওয়া যেতে পারে। আমের সঙ্গে অন্য কোনো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন না, সাফ কথা। সন্ধ্যার পর কখনো আম খাবেন না। বিকালের আগেই আম খান। আমের জুস করে খাবেন না, খোসা ছাড়িয়ে ভালো করে চিবিয়ে খাবেন। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির শর্করা নিয়ন্ত্রণে যদি না থাকে তাহলে কিন্তু আম খাওয়া যাবে না। আম খাওয়ার পর কিছুটা ব্যায়াম করতে পারেন। কিডনি রোগীদের পটাশিয়াম গ্রহণের বিধিনিষেধ থাকে সচরাচর, তাই তারা আম খেতে হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আম খাবেন।